ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ। নতুন করে এলাকায় কোনো উত্তেজনা আর ছড়ায়নি। অশান্তি ছড়ানোর ঘটনায় বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। খাবার ত্রিপল দেওয়া হচ্ছে, শিবিরেও খাবার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষজনদের মনে সাহস জোগাতে ব্যবসায়ীদের দোকান খুলতে রাস্তায় নেমে মাইকে প্রচার করলেন খোদ তৃণমূল বিধায়ক। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, গুজবে কান দেবেন না, আর কেউ গুজব ছড়াবেন না। আসুন এক ঝলক সেই ভিডিও এবার আপনাদের দেখাই, দেখুন। যে সবজি বাজার খোলা আছে, পেঁয়াজ পট্টি খোলা আছে, আলু পট্টি খোলা আছে, চাল পট্টি খোলা আছে। আমরা আসুন সবাই মিলে এই ধুলিয়ান শহরকে সচল করি, স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই। যে সকল দোকানদার ব্যবসায়ী বন্ধু দোকান বন্ধ রেখেছেন, এখনো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কর্মচারীদেরকে ডাকুন এবং দোকান ব্যবসাটা চালু করুন। দোকান ব্যবসা চালু করুন, গুজব ছড়াবেন না আর গুজবে কান দিবেন না। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই শহরকে স্বাভাবিক করি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর, অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মানুষদের আতঙ্ক কাটাতে রাস্তায় নেমে পড়লেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। বিধায়ক হয়ে তিনি মাইক হাতে প্রচার করে মানুষকে দোকান খোলার বার্তা দেন। এমনকি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের পাশে আছে, এই বার্তাও দেওয়া হয়। পাশাপাশি তার আরও আবেদন, গুজবে কেউ কান দেবেন না, গুজব ছড়াবেন না এবং দোকান ব্যবসাটা চালু করুন। দোকান ব্যবসা চালু করুন, গুজব ছড়াবেন না আর গুজবে কান দিবেন না। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই শুনলাম যে সবজি বাজার খোলা আছে, পেঁয়াজ পট্টি খোলা আছে, আলু পট্টি খোলা আছে, চাল পট্টি খোলা আছে। আমরা আসুন সবাই মিলে এই ধুলিয়ান শহরকে সচল করি, স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই। যে সকল দোকানদার ব্যবসায়ী বন্ধু দোকান বন্ধ রেখেছেন, এখনো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কর্মচারীদেরকে ডাকুন এবং দোকান ব্যবসাটা চালু করুন। দোকান ব্যবসা চালু করুন। বুধবার সকালে একটা দোকানে আগুন লেগে যায়, যার কারণে বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়। যদিও পরিস্থিতি স্বাভাবিক আছে, সাধারণ মানুষের পাশে থাকতেই বিধায়ক এগিয়ে এসে এই বার্তা দিলেন। যে সবজি বাজার খোলা আছে, পেঁয়াজ পট্টি খোলা আছে, আলু পট্টি খোলা আছে, চাল পট্টি খোলা আছে। আমরা আসুন সবাই মিলে এই ধুলিয়ান শহরকে সচল করি, স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার মাইক হাতে শামশেরগঞ্জের পথে নামলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তিনি মাইক হাতেই এলাকার মানুষজনকে সচেতন করার উদ্দেশ্যেই এবং শান্তি ফিরে এসেছে, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ চরম তৎপর। আপনারা দোকানপাট খুলুন, দোকানপাটে আসুন এবং নিশ্চিন্তে দোকানপাট খুলুন। কোনো রকম সমস্যা হতে দেবে না রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, এমনটাই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই রাস্তায় রাস্তায় মাইকিং করলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তিনি এলাকার মানুষ যাতে আবার পুনরায় পুরনো দিনে ফিরে আসতে পারে, পুরনো পরিস্থিতি যাতে শামশেরগঞ্জ এলাকায় আসে, সেই উদ্দেশ্যেই এই বার্তা দেওয়ার জন্যই পথে নেমেছেন। তার কথাই অনেকটাই আশ্বস্ত হয়েছেন ধুলিয়ানবাসী। তারা কিছুটা হলেও দোকানপাট খুলছেন, স্বাভাবিক ছন্দে ফিরছে ধুলিয়ান। প্রত্যেকটা মুহূর্ত একটা আতঙ্ক নিয়ে বাস করছিল এই শামশেরগঞ্জ তথা ধুলিয়ানের মানুষজন। এই মুহূর্তে সেই কারণেই শান্তি ফিরিয়ে আনার জন্য এবং পুরনো পরিস্থিতিতে এলাকাকে পৌঁছে দেওয়ার জন্যই মাইক হাতেই প্রচারে নামলেন বিধায়ক আমিরুল ইসলাম। তার বক্তব্যের মধ্যে এই কথাই উঠে এসেছে যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সচেষ্ট আছেন, প্রত্যেকটা জায়গায় তারা রুট মার্চ চালাচ্ছেন, পাহারায় বসে আছেন, কাজে কোনো রকম সমস্যা নেই। এই মুহূর্তে শামশেরগঞ্জে শান্তি বিরাজ করছে, কোনো সমস্যা হবে না। আপনারা দোকানপাট খুলুন এবং বাড়ির বাইরে বেরোন, স্বাভাবিক জীবনযাপন শুরু করুন। এই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই আমিরুল ইসলাম তিনি মাইক হাতেই এবার শামশেরগঞ্জের পথে নামলেন। শামশেরগঞ্জ স্বাভাবিক ছন্দে অনেকটাই ফিরে গিয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে আছে। তারা দোকান খুলতে ভয় পাচ্ছে যদি আবারও সেই চিত্রই উঠে আসে, আবারও যদি হয়ে যায় লুটপাট। সেই কারণেই বিধায়ক মাইক হাতেই পথে নেমে প্রত্যেকটি দোকানদারকেই বার্তা দিচ্ছেন যে আপনারা দোকান খুলুন। উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েই দোকান খুলুন, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রশাসন তৎপর আছে, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তৎপর আছে। প্রত্যেকটা মুহূর্তেই চলছে রুট মার্চ এবং পুলিশ পিকেট বসে আছে। বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর পিকেটও বসানো আছে। কাজে কোনো রকম সমস্যা নেই, আপনারা স্বাভাবিক ছন্দে ফিরুন। এবার অন্যদিকে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে সরকারের বক্তব্য তুলে ধরেন। মমতা ব্যানার্জি জানান, হিন্দু ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা কোর্টেও চ্যালেঞ্জ করেছে। ওরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করুক, ওরা কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে ঝামেলায় প্ররোচনা দেয়, সেইটা কিন্তু ক্ষমা করা হবে না। কি বলছেন মুখ্যমন্ত্রী, আসুন সেটা শোনাই। मेरे को जो बोलना मैं सामने से बोलता है, पीछा से नहीं करते हैं। प्राइस राइस बढ़ा दिया, पेट्रोल का भाव बढ़ा दिया, डीजल का भाव बढ़ा दिया। और कुछ गोदी मीडिया है जो खाली बंगाल का खिलाफ में बोलता है, हम का खिलाफ में बोलते हैं। मैं खाली कहने चाहूंगी, अगर कुछ बोलना है मेरे का सामने आके बताओ, पीछा से नहीं। ধীরে ধীরে এবার স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ। নতুন করে এলাকায় আর কোনো উত্তেজনা ছড়ায়নি। অশান্তি ছড়ানোর ঘটনায় বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। খাবার ত্রিপল দেওয়া হচ্ছে, শিবিরেরও খাবার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষজনের মনে সাহস জোগাতে ব্যবসায়ীদের দোকান খুলতে রাস্তায় নেমে মাইক নিয়ে প্রচার করলেন খোদ তৃণমূল বিধায়ক। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, গুজবে কান দেবেন না, আর কেউ গুজব ছড়াবেন না। শুনুন সেই ভিডিও। সবাই মিলে এই ধুলিয়ার শহরকে সচল করি, স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই। যে সকল দোকানদার ব্যবসায়ী বন্ধু দোকান বন্ধ রেখেছেন, এখনো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কর্মচারীদেরকে ডাকুন এবং দোকান ব্যবসাটা চালু করুন। দোকান ব্যবসা চালু করুন, গুজব ছড়াবেন না আর গুজবে কান দিবেন না। গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।